আসসালামু আলাইকুম। এক বছর আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন দেশের মানুষের মনে ছিল এক অভূতপূর্ব আশা। একজন নোবেল বিজয়ী, যিনি বছরের পর বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তিনি যখন দেশের হাল ধরলেন, তখন অনেকেই ভেবেছিলেন অবশেষে একটি নতুন সকাল আসতে চলেছে। পুরনো রাজনৈতিক সংস্কৃতির অবসান হবে এবং একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, সেই আশার আলো কি আজও উজ্জ্বল আছে, নাকি তা ধীরে ধীরে নিভে যাচ্ছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। আমরা জানার চেষ্টা করব কেন এক বছরের মাথায় এসে এই সরকার নিয়ে জনগণের মধ্যে এমন গভীর হতাশা ও সংশয় তৈরি হয়েছে। একজন নেতার সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের আস্থা। আর এই আস্থাই আজ ডক্টর ইউনূসের সরকারের সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। যে বিশ্বাস নিয়ে মানুষ তার কথায় কান দিত, সেই বিশ্বাস আজ ভেঙে গেছে। এর মূল কারণ হলো কথার সঙ্গে কাজের অমিল। সরকার বারবার সংস্কার এবং রিসেট বাটন চাপার কথা বলছে, কিন্তু মানুষ বাস্তবে সেই সংস্কার বা পরিবর্তন দেখতে পাচ্ছে না। সাধারণ মানুষের কাছে এসব কথার মূল্য কমে গেছে, কারণ প্রতিশ্রুতিগুলো বারবার শুধু প্রতিশ্রুতি হয়েই থেকে গেছে। ভাবুন, একজন সাধারণ রিক্সা চালক বা একজন চা বিক্রেতার কথা। তারা দিনের পর দিন শুনছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা, নতুন ধারার রাজনীতির কথা। কিন্তু যখন তাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন আসে না, তখন তাদের কাছে এইসব কথা অর্থহীন হয়ে যায়। বরং এই ধরনের পুনরাবৃত্তিমূলক এবং অপ্রাসঙ্গিক আলোচনা তাদের কাছে এক ধরনের বিরক্তিকর ঠুনকো প্রলাপ হয়ে দেখা দিয়েছে। তারা এখন শুধু মুখের কথায় নয়, কাজের ফলাফল দেখতে চায়। এই আস্থার সংকট শুধু সরকারের ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলছে। কারণ যখন নেতৃত্ব তার বিশ্বাসযোগ্যতা হারায়, তখন জাতির সামনে এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়। যে কোনো সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপদেষ্টাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টারাও তার ব্যতিক্রম নয়, কিন্তু তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই উপদেষ্টারা গণমাধ্যমে খুব সক্রিয় এবং শক্তিশালী হলেও তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা কাজে তেমন কোনো সাফল্য দেখাতে পারেননি। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উপদেষ্টারা কি কেবল নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রধানকে প্রশংসা করছেন, নাকি সত্যিই তাকে কার্যকর পরামর্শ দিচ্ছেন? একটি দেশের জন্য এটি খুবই বিপজ্জনক, যখন কোনো নেতা তার চারপাশে প্রশংসার বলয়ে আটকে যান। কারণ তখন তিনি বাস্তব পরিস্থিতি এবং জনগণের প্রকৃত সমস্যাগুলো সম্পর্কে জানতে পারেন না। এই ধরনের পরিস্থিতি একটি সরকারকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং তাদের সিদ্ধান্তগুলোকে অকার্যকর করে তোলে। দেশের মানুষ আশা করেছিল যে সরকার বাস্তব ভিত্তিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নেবে, কিন্তু উপদেষ্টাদের ভূমিকা এই আশাকে আরো ফিকে করে দিয়েছে। আস্থার সংকট এবং কার্যকর নেতৃত্বের অভাবের ফলস্বরূপ দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এক নতুন ধরনের অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক পর্যন্ত সবার মনে একটি গভীর প্রশ্ন: ডক্টর ইউনূস কি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিবেন? আবার অনেকের মনেই এমন সন্দেহ দানা বেঁধেছে যে তিনি হয়তো ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইবেন। এই সন্দেহ জন্ম দিয়েছে এক ধরনের রাজনৈতিক অস্থিরতার ভয়। মানুষ আবার ফিরে যাচ্ছে এক দশক আগের ১-১১ পরিস্থিতির দিকে, যখন রাজনৈতিক অচল অবস্থা থেকে সামরিক সমর্থিত সরকার ক্ষমতায় এসেছিল। সেই দুঃসহ স্মৃতি আজও দেশের মানুষকে তাড়া করে বেড়ায়। যখন গণতন্ত্র এবং সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাস ভেঙে যায়, তখন এমন একটি পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়। দেশের মানুষ ভেবেছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থায়ী সমাধান এনে দেবে।
কিন্তু এখন এই আশঙ্কা বাড়ছে যে দেশ হয়তো একটি বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং পুরনো সমস্যাগুলো নতুন রূপ নিয়ে ফিরে আসছে। এই ধরনের অস্থিতিশীলতা দেশের গণতন্ত্রের ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। পরিশেষে ডক্টর ইউনূসের সরকার ১ বছর পার করেছে। কিন্তু এই ১ বছর জনগণের মনের আশার চেয়ে হতাশা, আস্থার চেয়ে সন্দেহ এবং সমাধানের চেয়ে অনিশ্চয়তা বেশি জন্ম দিয়েছে। যে জাতি এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, তারা আজ এক গভীর সংশয়ের মুখোমুখি। সর্বশেষ একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই সংকট থেকে বের হওয়ার উপায় কি? কিভাবে জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব? এবং কে সেই ব্যক্তি যিনি সত্যিই দেশের মানুষকে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।